নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। বৃষ্টি কালকে হয়েছিল, আজ কি জানি সকালবেলাতে দেখলাম হালকা মনে হয় বৃষ্টি হয়েছিল, একটু ভেজা ভেজাই লাগছিল চারদিকটা। তো আমি সকালবেলায় আর গাছে ফাছে জল দিইনি, আজকে নিজে নিজেই দেখলাম গাছগুলো ভিজে ভিজেই আছে। রাত্রে হয়তো হালকা করে বৃষ্টি হয়েছে। এদিকে ইচ্ছে ওর বাবার কাছে পড়তে বসেছে, আজকে ওর রয়েছে ম্যাথ পরীক্ষা। খিচুড়ি বানালে ভীষণ ভীষণ ভালো লাগে ওদের, মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি ভীষণ পছন্দ। তাই যখনই আমি বানাই তখনই একটু বেশি করেই বানাই, যাতে দুদিন হয়ে যায়। সেই দিয়ে ওর বাবাকে এখন অফিসের খাবার দিয়ে দিয়েছি, আর টিফিনও ওর প্যাক করে দিয়েছি। টিফিনটার সময় অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ইচ্ছের জন্য সকাল সকাল বানিয়েছিলাম একটু ফ্যান ভাত গরম গরম, সেটা দিয়েই ওকে খাওয়াচ্ছি। তারপর ওকে স্কুলে পৌঁছে দেবো। দুপুরে আবার ঘুম থেকে উঠে একটা স্পেশাল রেসিপি বানাবো। আর এই যে বিকেলবেলা এখন ওকে একটু স্ন্যাক্স দিয়ে বসিয়ে আমি চলে যাব এখন কিচেনে। যদিও শীত প্রায় চলেই গেছে আর ফুলকপির সিজন নেই বললেই চলে, তবু ওই যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে বাহানা করে এখন ওরা দুজন বলছে চপ খাবো। রোজ রোজ তো আর চপ খাওয়াটা ভালো নয়, সকাল থেকে চপের করে রেখেছে। তো আমি ওর বাবা অফিস থেকে সবে ফিরেছে, এখন ভাবলাম রোজ রোজ বাইরের চপ টপ খাওয়া ভালো নয়, একটু ফুলকপির চপ বাড়িতেই বানিয়ে দিই। এই ফুলকপিগুলো দেখলাম বেশ ভালোই দেখতে লাগছে, হয়তো একটু পোকা টোকা আছে, সেগুলোকে ঠিক করে নেওয়া যাবে। চলুন, ফুলকপিটা কেটে নিয়েছি, এবার এটাকে একটু হলুদ জলে ডুবিয়ে রাখবো। তবে ফুলকপির এই মোটা অংশগুলো আমি দেব না, যেহেতু এগুলো সেদ্ধ হতেও সময় লাগবে আর খেতেও ভাল লাগবে না ফুলকপির চপটা এইভাবে বানালে। তাই আমি এই ডাঁটাগুলোকে একেবারেই বাদ দিয়ে ফুলকপিগুলোকে একটু ওই হলুদ জলে ডুবিয়ে রাখবো, যাতে করে এর মধ্যে পোকা টোকা থাকলে সেগুলো সহজেই মরে যায়। আর জলটা আমি হালকা একটু গরম জল নিয়েছি, তাতে পোকা টোকা থাকলে সেগুলো সুন্দরভাবে মরে যাবে। তারপর এই ফুলকপিগুলো যতক্ষণে ভিজবে ততক্ষণে আমি অল্প একটু আলু ও ফুলকপির চপের মধ্যে দেব, তাতে টেস্টটা খুব ভালো লাগে। তো একটু আলুও আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বৃষ্টি পড়লে সত্যি কথা বলতে একটু তেলে ভাজা খেতে সকলেরই মন চায়, আমারও মন চায়, কিন্তু আমি যেহেতু অতটা পছন্দ করি না, তাই সব দিনই যে আমি তেলে ভাজা খাই সে ব্যাপারটা বললে ভুল হবে। তবে একেবারে জীবন থেকে সমস্ত কিছু রঙকে বাদ দিয়ে দেওয়াও কিন্তু ঠিকঠাক নয়। আমরা যেহেতু নর্মাল লাইফস্টাইলে মধ্যবিত্ত মানুষ, তাই আমরা সবসময় চেষ্টা করি একটা কিছু বার করার, যেটাতে আমরা এইসব খাবারও খেতে পারি। মনে সান্ত্বনা নিয়েছি, সকালে তো হেঁটে এসেছি, সেই বাহানাতে এই দুদিন পরপর তেলে ভাজাও খেয়ে নিলাম। দেখুন আর ওয়েটটা কতটা গেইন করে ফেলি। চলুন, কাটা হয়ে গেছে, এইবার এই ফুলকপি এবং আলুকে আমি সেদ্ধ করব গরম জলের মধ্যে। এগুলোকে এখন দিয়ে দেবো, অল্প একটু নুনও দিয়ে দিলাম, তাহলে কি হয় নুনটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়, পরে আর দরকার বুঝে অল্প একটু নুন দিলেই হয়। এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই। চলুন, যতক্ষণে এটা সেদ্ধ হবে ততক্ষণে বাকি কাজ আমি সেরে নেব। ফুলকপিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, ওটাকে জলটাকে একটু ঝরতে দিয়েছি। আর ব্যালকনি এসেছিলাম, যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলোকে তোলার জন্য, এসে এই যে এই মহাশয়ের সাথে দেখা। এটা কি নেউল? আমার মনে হয় এটা নেউলই। রোজ এরকম অ্যাপার্টমেন্টের বাইরে যে ডাস্টবিনটা থাকে সেটার থেকে খাবার খুঁজে খুঁজে খায়। এর সাথে রোজ আমার এই সময় একবার দেখা হয়ই, তাই আপনাদের জিজ্ঞেস করছি এটা কি সত্যি নেউল। চলুন, এইবার কতগুলো বাসন পড়ে আছে সেগুলো একটু ধুয়ে টুয়ে নেব, তাহলে কি হবে কালকে কাজ করতে সুবিধা হবে। মানে এখন তো পরীক্ষা, আর এমনিতেও আমি অল্প অল্প করে কাজ এভাবে করে রাখি, তাতে কি হয় সময়ে সমস্ত কিছু হাতের কাছে একেবারে রেডি থাকে, সহজে কাজ করা যায়।
ওদিকে ওর বাবাও চলে এসছে, আর ইচ্ছে উঠে পড়ে ওই যে ভেলকি শুরু করেছে নানা রকম। চলুন আমরা একটু বাদামটাকে ভেজে নিই। আমি এই ফুলকপির চপটাতে একটু বাদাম দেব, তা বাদামটা একটু এরকম ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। অল্প একটু হিং দেব, আর অল্প একটু শুকনো লঙ্কা দেব। আপনারা যদি শুকনো লঙ্কা না দেবেন এমনি কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু চপের মধ্যে কেন কি জানি শুকনো লঙ্কা দিলে একটা দারুণ ফ্লেভার আসে, তাই আমি শুকনো লঙ্কাটাকেই প্রেফার করি চপের ক্ষেত্রে। অল্প একটু গোটা জিরেও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে ঘুরিয়ে নিয়েছি মিক্সারে শুকনো অবস্থাতে, সেটাই দিলাম। তারপর ওই যে ফুলকপি আর আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিলাম। হলুদ দেবো অল্প অল্প, গরম মশলার গুঁড়ো, আর আমার শুকনো খোলায় রোস্ট করে রাখা থাকে সব সময় শুকনো লঙ্কা, একটু ধনে গোটা জিরে, সেইটার মিশ্রণটা দিলাম, আর অল্প একটু ধনে পাতার কুচি দিলাম, ব্যাস। তারপর এটাকে একেবারে শুকনো শুকনো করে আর আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। বাদামটা যেখানে রেখেছি সেই পাত্রের মধ্যেই এই মিশ্রণটাকেও ঢেলে দিলাম। চলুন এবার এটা যত ঠান্ডা হবে, যেহেতু আলুটা আছে, তত এটা শুকনো হতে থাকবে। তবুও একেবারে এটাকে ড্রাই করার জন্য আমি অল্প একটু এর মধ্যে একটা উপাদান এখানে যুক্ত করব। দিয়ে দেবো অল্প একটু বেসন। যেমনভাবে চপের দোকানে করে দেখবেন, ওরা কিন্তু এইভাবে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেই কিন্তু কাজগুলো করে। চলুন এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা যে বেসনের ব্যাটারটা রেডি করব সেটাকে রেডি করব। তার আগে আমি কম আঁচে একটা কড়াইয়ে তেলটাকে বসিয়ে দেবো। যেহেতু ডুবো তেলে চপ হয়, তাই বেশি করে তেল দিয়ে এটাকে কম আঁচে দিয়ে দেবো। তাতে কি হবে, তেলটা ধীরে ধীরে গরম হবে আর কড়াইটা আমাদের পুড়ে যাবে না। আমি এইভাবেই কাজ করি, আগের থেকে প্ল্যান করে যদি রাখা হয় তাহলে কিন্তু আপনার পরে সময় লাগে না। কড়াইটা পুড়ে গেলেও তো অতিরিক্ত সময় লাগবে আমাদের কড়াইটা পরিষ্কার করতে। অল্প বেসনের মধ্যে একটু রোস্টেড ওই জিরে ধনের গুঁড়ো, গরম মশলা, হলুদ, নুন আর জল দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব। আর জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে জলটা দেব। তাহলে কি হবে, ব্যাটারটা একেবারে পারফেক্টলি রেডি হবে। আর একবারে জলটা দিয়ে দিলে একেবারে সেই একটা জলের মতো বেসনের ব্যাটার রেডি হবে, যেটা দিয়ে চপ হবে না। ব্যাটারটা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু দেব আমি খাবার সোডা। এই খাবার সোডাটা দিলে চপগুলো আমাদের খুব সুন্দর হবে সেই জন্য। আর ফরমেন্টেশনের জন্য একটু দিয়ে দিলাম জল। তারপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার রেডি। এদিকে দেখুন চপের এইগুলোকেও আমি রেডি করে নিচ্ছি। এইবার এইগুলোকে ওই বেসনের কোটের মধ্যে ডুবিয়ে আর ডুবো তেলে ভেজে নিলেই আমাদের চপ একেবারে রেডি হয়ে যাবে। ওদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। আমি ওটা একটু আঁচটা বাড়াবো যখন দেবো, তখন মোটামুটি ওই মিডিয়াম টু লো ফ্লেমেই আমি করব। তবে খুব একটা লো ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু চপে তেলটা অতিরিক্ত, মানে তেলে ভাজাতে তেলটা অতিরিক্ত টেনে নেয়। চলুন দেখুন আমাদের চপ কিন্তু দুটো একটা হয়েও গেছে। আমি মাঝে ক্যামেরাটা বন্ধ করে ফেলেছিলাম। দেখুন চপটা কি সুন্দরভাবে তৈরি হচ্ছে। এইভাবেই আমার ফুলকপির চপটা হয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে। ইচ্ছে সেই তখন একটু স্ন্যাক্স খেয়েছে, এবার কিন্তু ওর খিদে পেয়ে গেছে, তাই আমি মাঝে 2-3টে করেও চপ বানিয়েছি। আর চপগুলো কিন্তু একেবারে দোকানের মতো খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু দারুণ আসছে। আর আজকে আমি এর মধ্যে কোনো রকম আঁশ কিছু ব্যবহার করিনি, নিরামিষ একেবারে বানিয়েছি। এখন অল্প একটু মুড়ির সাথে এটাকে সার্ভ করব আমি। সাথে আমাদের অল্প একটু করে লাল চা বানিয়ে নিয়েছি, সেটাও সাথে নিয়ে নেব। আশা রাখছি আমাদের আজকের ব্লগ আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের ব্লগগুলো কেমন লাগছে। ভুক্কড় লোক রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।